অক্টোবরে আমি ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নীত হই। আমি দায়িত্ব পাওয়ার আগে আমার কোম্পানির মার্কেট ভ্যালুয়েশন ছিল, মার্কেট ক্যাপ ছিল নিয়ার অ্যাবাউট $3.5 বিলিয়ন। এক বছরের মাথায় সে মার্কেট ভ্যালু, মার্কেট ক্যাপ দ্বারাই অ্যাপ্রক্সিমেট $4.3 বিলিয়ন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবার কি অবস্থা? তো ভারী টেক মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ তাইম শফিক রবিন আপনাদের সকলকেই জানাই স্বাগতম। আজকে নতুন একটা এপিসোড, বলা চলে প্রথম ভিডিও আমার চ্যানেলের। তো সবাই অবশ্যই দোয়া করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর যাতে যাতে ভালো লাগবে, ইনফরমেটিভ লাগবে। তো এই চ্যানেলটা মূলত একটা টেক চ্যানেল। তো টেকনোলজি রিলেটেড যা যা থাকবে আমরা সবকিছু প্রায় রিভিউ করার চেষ্টা করবো, অ্যান্ড নতুন যা কিছু আসবে আপনাদের জানানোর চেষ্টা করবো। অ্যান্ড শুধুমাত্র যে টেকনোলজি রিলেটেড যে ভিডিওগুলো থাকবে এমন নয়, এই ভিডিওগুলোর মাঝখানে অনেক এমন ভিডিও থাকবে যেগুলো হচ্ছে মানে টেকনোলজি নিয়ে কথা বলছে, টেকনোলজি বাংলাদেশে আসতেছে, এগুলো সবকিছু আমরা আপনাদের জানানোর চেষ্টা করবো। তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে শার্ক ট্যাঙ্কের একটা ভিডিও। তো যারা যারা জানেন না তাদেরকে বলি শার্ক ট্যাঙ্ক আসলে জিনিসটা কি। শার্ক ট্যাঙ্ক হচ্ছে এমন একটা মানে বিজনেস প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে মূলত যে ধরেন আমি একটা বড় বিজনেসম্যান, আমার কাছে অনেক টাকা আছে, যে আমি টাকা দিয়ে হচ্ছে এবার আমার কাছে এখন সময় নেই। আমি যেমন হয় যে অনেকে বিজনেসটা হলে এমন ভাবে হয় যে অনেকে টাকা দেয়, অনেকে শ্রম দেয়। যে টাকা দেয় আবার সে দেখা যাচ্ছে টাকার বদলে কিছু ইকুইটি নেয় বা বিজনেসের কিছু ভাগ নেয়। আবার যে হচ্ছে শ্রম দিচ্ছে সে কিছু ভাগ নেয়। তো সেম এরকমই। তো শার্ক ট্যাঙ্কটা এমন একটা রিয়েলিটি শো যেখানে মানুষ আসলে বুঝতে পারে যে সে তার বিজনেস আইডিয়া গুলোকে সে উপস্থাপন করে যে আমার কাছে এই বিজনেস আইডিয়াটা আছে। আর শার্কের যদি সেই আইডিয়াটা পছন্দ হয় তখন সে সেই আইডিয়াটার উপর মানে বলে যে ঠিক আছে আমার আইডিয়াটা পছন্দ হয়েছে, আমি আপনার সাথে পার্টনারশিপে যেতে চাচ্ছি। তো সেম এরকম আগে এটা ইন্ডিয়ায় চলতো ভালো, এখন ইন্ডিয়া সহ বিশ্বের বড় বড় যেসব দেশ আছে যেমন ইউএসএ, এরকম শার্ক ট্যাঙ্ক আমরা দেখছি। এখন বর্তমানে বাংলাদেশে শার্ক ট্যাঙ্ক আসছে। তো আমরা সেই জিনিসটাই দেখবো যে ইন্ডিয়ার সাথে এটা কেমন, কতটা মানে মিল আছে বা কতটা মিল নাই, এগুলো একটু দেখার চেষ্টা করবো। আর বিজনেস আইডিয়া গুলো তো অবশ্যই থাকছে, এর মধ্যে থেকে যদি কারোর কোনো আইডিয়া পছন্দ হয় অবশ্যই আপনারা সেটা করতে পারেন। তো দেরি না করে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। আজকের এপিসোডটি এই পর্যন্ত বের হয়েছে, তো আমরা সেটাই দেখবো। মনে হচ্ছে এটা স্বার্থের পরিচিতি সম্পর্কে ভিডিও। আমার ছোটবেলা বেড়ে ওঠা চাঁপাইনবাবগঞ্জ শহরে, রাজশাহী বিভাগের একটি শহর। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাইকে মিলে আমার ছোটবেলাটা ওখানেই কেটেছে। হরিমোহন স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি ঢাকায় চলে আসি, নটরডেম কলেজে ভর্তি হই। কলেজের অনেক স্মৃতি, সায়েন্স ক্লাবের সাথে ছিলাম, ডিবেটিং ক্লাবের সাথে ছিলাম, নেচার স্টাডি ক্লাবের সাথে ছিলাম। প্রথমে চেয়েছিলাম ডাক্তার হতে, ডাক্তার ইঞ্জিনিয়ারিং কোচিং দুইটাই করা ছিল। আইইউটিতে অ্যাডমিশনে ভালো রেজাল্ট থাকার কারণে আইইউটি অ্যাডমিশনে চান্স পেয়েছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আমি পড়ালেখার সুযোগ পাই আইইউটিতে। 2010-এর ডিসেম্বরে আমি 20 তারিখে আমি ওয়ালটনে জয়েন করি। পরে 2020-এর অক্টোবরে আমি ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নীত হই। আমি দায়িত্ব পাওয়ার আগে আমার কোম্পানির মার্কেট ভ্যালুয়েশন ছিল, মার্কেট ক্যাপ ছিল নিয়ার অ্যাবাউট $3.5 বিলিয়ন। এক বছরের মাথায় সে মার্কেট ভ্যালু, মার্কেট ক্যাপ দ্বারাই অ্যাপ্রক্সিমেট $4.3 বিলিয়ন। আর ঠিক এক জায়গাতে কাজ করা আমার কখনোই পছন্দ ছিল না। ডাইভার্সিফাইড, মাল্টি ডিরেকশনাল, যে সকল জায়গাতে প্রবলেম, চ্যালেঞ্জ থাকবে সেই সকল জায়গাতে আমি নিজেকে ইনটু করে দিতে ভালো লাগতো আমার। ওয়ালটনকে গো গ্লোবাল ভিশন নিয়ে যাওয়া, 2030-এর মধ্যে একটি গ্লোবাল ব্র্যান্ড হিসেবে পরিণত করার এই স্লোগানটি আমি চালু করি। আমার টেনিউরে আমি বাংলাদেশের বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ওয়ালটন প্রত্যেকবারই পেয়েছে, সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ডও পেয়েছে। আর দেশি বিদেশি সকল যে রিকগনিশন সেটি সবগুলোই ওয়ালটন পেয়েছে। লিডারশিপ ব্যাপারটা আমার খুব পছন্দ। একটি কাজের, একটি দলের মধ্যমণি হয়ে থাকা, কাউকে যদি অ্যাপ্রিসিয়েট করা যায় অনেক গুণ পাওয়া যায় তার থেকে। সো এটা আমি নিজে মেনটেন করি, সবাইকে নিয়ে কাজ করা, সবার মধ্যে একটা লিডারশিপ ব্যাপার ক্রিয়েট করা, অ্যাপ্রিসিয়েট করা, সবাইকে একসাথে নিয়ে কাজ করতে সামনে এগিয়ে যাওয়া। তো আফটার টেনিউর মাই ওয়ালটন রেসপন্সিবিলিটি আমি নতুন ভেঞ্চার শুরু করেছি। তো ফার্নিচার ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে আরও কিছু ভ্যালু অ্যাড করা পসিবল, এই জন্যই ফার্নিচার ইন্ডাস্ট্রি নিয়ে মনে স্থির করেছি কাজ করব। আমার নতুন ভেঞ্চারের নাম ম্যাজেস্টো লিমিটেড।
ব্যস্ত থাকাটা হচ্ছে আমার একটা প্যাশন। ব্যস্ত না থাকলে মানে নিজেকে বিরক্ত লাগে। কাজের পাশাপাশি খেলাধুলা করতে পছন্দ করি অবভিয়াসলি। ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ফুটবল, ক্রিকেট। তো এতক্ষণ আমরা গোলাম মোর্শেদ স্যার সম্পর্কে জানলাম। তো স্যার হচ্ছে ওয়ালটনের ম্যানেজিং ডিরেক্টর ছিল। তারপরে উনি একটা ম্যাজিস্ট্রো, সম্ভবত ওনার হচ্ছে ইসের নাম। উনি এখন ম্যাজিস্ট্রো হচ্ছে লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর। তো স্যার সম্পর্কে যেটুকু বুঝলাম, স্যার অনেক হচ্ছে একজন পরিশ্রমী একজন মানুষ। সে পরিশ্রম করতে পছন্দ করে। আর তার যে এক্সপিরিয়েন্স আছে, তো সামনে আমরা দেখবো সে কিভাবে হ্যান্ডেল করে এই ক্লায়েন্ট গুলোকে, যারা হচ্ছে আসবে শার্ক ট্যাঙ্ক এপিসোডে আসবে। অবশ্যই আরো শার্ক থাকবে। তো আজকে আমরা যে শার্কগুলা, যে স্যারের সাথে পরিচিত হলাম, পরে আমরা অবশ্যই আরো অনেক শার্কদের সাথে পরিচিত হব আর দেখবো ওই জার্নিটা কেমন যায়।